ঈদের আগেই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক 17,200 টাকা ও বাড়ি ভাড়া 70% বৃদ্ধি সহ অবসর ভাতা বৃদ্ধি। এই প্রতিবেদনটি আজ 24 এপ্রিল 2026 তারিখে প্রকাশ পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন ঈদুল আজহার আগেই নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সরকার। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই প্রস্তাবিত স্কেলের অনুমোদন প্রদান করেছে, যা চাকরিজীবীদের জন্য ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ধরা হয়েছে 17,200 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে 22 লক্ষ চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নিম্ন ধাপের কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অসন্তোষ দূর হবে এবং সরকারি সেবার মান আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে। ঈদের আগ মুহূর্তে এই ঘোষণা আসার ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত পাশের পর কেবল আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা। এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মচারীদের ব্যক্তিগত আয় বাড়বে না, বরং ঈদ বাজারেও এর একটি ইতিবাচক প্রভাব পড়বে, যা দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। শুধুমাত্র মূল বেতনের বৃদ্ধি নয়, নবম পে স্কেলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে পেনশনারদের সুযোগ সুবিধা ও বাৎসরিক ইনক্রিমেন্টের হার নিয়েও ইতিবাচক নির্দেশনা থাকছে এই অনুমোদনে। এর মাধ্যমে চাকরিজীবীরা দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রাথমিকভাবে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি সরাসরি পূর্ণাঙ্গ বেতন স্কেল সংশোধনের নির্দেশনা দিয়েছেন, যা চাকরিজীবীদের জন্য এক অভাবনীয় সুখবর। চাকরিজীবীদের বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে তারেক রহমান নিজেই এই বেতন স্কেল পর্যালোচনার অংশ নেন। তিনি মনে করেন আংশিক স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের আর্থিক কষ্ট পুরোপুরি লাঘব হবে না। তাই আজ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তিনি পূর্ণাঙ্গ বেতন কাঠামোতে সংশোধন এনে তা পাশে নির্দেশ দেন, যা চাকরিজীবীদের প্রতি তার আন্তরিকতার বহিঃপ্রকাশ। সংশোধিত এই পূর্ণাঙ্গ কাঠামোতে সর্বনিম্ন বেসিক 17,200 টাকা নির্ধারণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশে বিভিন্ন গ্রেডের মধ্যকার বেতন বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কেল তৈরি করা হয়েছে। এতে করে নিম্ন ধাপের কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। ঈদের ঠিক কয়েকদিন আগে এই পূর্ণাঙ্গ সংশোধনীয় চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা তৈরি হবে। তারেক রহমান আজ সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত গেজেট প্রকাশের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যাতে ঈদের আনন্দ মেলান না হয়। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে এবং এটি এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের বড় একটি অংশ ব্যয় হয় আবাসন খাতে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার বাড়ি ভাড়া ভাতাকে দুই ভাগে বিভক্ত করে বড় ধরনের বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং শহর অঞ্চলের জন্য আলাদা হারের এই ঘোষণা চাকরিজীবীদের আবাসন সমস্যা সমাধানের কার্যকর ভূমিকা রেখেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত কর্মচারীদের বাড়ি ভাড়া 60% বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ এবং বাসা ভাড়ার যে হার বেড়েছে তার সাথে সামঞ্জস্য রেখেই এই শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম সহ শহরগুলোতে কর্মরত চাকরিজীবীদের মাস শেষে আর্থিক চাপে অনেকটাই লাঘব হবে। সিটি কর্পোরেশন বাইরের জেলা ও উপজেলা শহরগুলোতে কর্মরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা আরও বেশি হারে অর্থাৎ 70% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মফস্বল বা শহর এলাকাগুলোতে সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাড়তি শতাংশের সুবিধা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে প্রান্তিক পর্যায়ে কর্মরত কর্মচারীরা মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।